ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের যে আরআরবি গ্রুপ ডি বা আরআরসি গ্রুপ ডি বা রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল অন যে এক্সামের ডেট অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। অনেক বিতর্ক, অনেক কিছু মিলিয়ে অবশেষে এক্সামের দিন ধার্য হয়েছে। তোমরা উপযুক্ত প্রিপারেশান নিচ্ছ, সব ঠিক আছে। আমি এই ব্যাপারে কয়েকটা ইনফরমেশন তোমাদের একটু দিয়ে রাখি, তারপর আমি একটুখানি প্রিপারেশান নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো ব্যাপারটা হচ্ছে যে আরআরবি গ্রুপ ডি যে লেভেল 1 এক্সাম উইল বি কন্ডাক্টেড ওভার 32 ডেজ, মানে 32 দিন জুড়ে এক্সামটা হবে। টোটাল নাম্বার অফ শিফট 96, মানে 32 দিন এক্সাম হবে, আর শিফটের সংখ্যা হচ্ছে 96। এগুলো কেন জানা দরকার? কারণ অনেকে অহেতুক ভয় পাচ্ছে যে তার কবে এক্সাম, কী ব্যাপার স্যাপার। আমি কোন কোন দিন এক্সাম আছে সেটাও তোমাদের একবার বলে দিচ্ছি। নভেম্বরের এক্সামের ডেট, দুটো ডেট আছে নভেম্বর এক্সামের, 27 তারিখ আর 28 তারিখ নভেম্বরের ডেট পড়েছে, ঠিক আছে। ডিসেম্বরের পড়েছে 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 19, 21, 22, 23, 24, 26, 29, 30। আর জানুয়ারিতে 7টা ডেট আছে, সেটা হচ্ছে জানুয়ারি 8, 9, 12, 13, 14, 15, 16। এই টোটাল নাম্বার অফ ডেট রয়েছে। তাই এই সব ডেট মানে টোটাল ডেট সংখ্যা হচ্ছে 32, টোটাল শিফট সংখ্যা হচ্ছে 96। আচ্ছা, এই তো গেল এক্সাম পারপাস বিশ্লেষণ বা কথা। এবার আমি আসি যে তোমাদের যে এক্সামটা রয়েছে, এই এক্সামে একটা বড় অংশের স্টুডেন্ট তারা বসে না। কিন্তু কারা বসে না? যারা দৌড়াতে পারে না বা যারা একটু বড় চাকরি খোঁজে, তারা কিন্তু এক্সামে বসে না। তবুও কিন্তু এই প্রিপারেশানটার প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে কম্পিটিশান আছে। আমরা এটা সবসময় খেয়াল করি না হয়তো, যে ওপরের দিকে সিট সংখ্যা কম, দেখবে কম্পিটিশনও তুলনামূলক মানে কম, কিন্তু যারা থাকে তারা পুরো ক্রিম টাইপের স্টুডেন্ট থাকে উপরের দিকে, উপরের এক্সামগুলো মানে বড় এক্সামগুলো। আর তোমাদের এই লেভেলের এক্সামে সমস্যা হচ্ছে যে ক্রিম স্টুডেন্টও পরীক্ষা দেয়, নর্মালও দেয়, সাধারণ দেয়, সব কিছু দেয় এখানে পরীক্ষা। তো এর মধ্যে একটা বড় অংশের স্টুডেন্ট এমনিতেই ডিডাক্ট হয়ে যায় একটা বড় অংশের স্টুডেন্ট। আর যারা থাকে তাদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণের স্টুডেন্টের সঙ্গে কম্পিটিশান হয়, ঠিক আছে। অনেকে গ্রুপ ডি পরীক্ষা এমনি নাম কাওয়াস্তে দিতে যায়, দেখার জন্য দিতে যায়। তো এই সব মিলিয়ে এই পরীক্ষা আমার মনে হয় যথেষ্ট টাফ হয়। তো সেটার জন্য ভেঙে পড়লে হবে না। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য যে সাবজেক্টগুলো বেসিক্যালি আছে সেই সাবজেক্টগুলো জোর দিতে হবে। যেমনটি ম্যাথ, রিজনিং, আজকাল যা কোশ্চেনের প্যাটার্ন দেখা যাচ্ছে তাতে মোটামুটি খুব বেশি কঠিন আসছে না, ঠিক আছে, অ্যাজ পার টিসিএস প্যাটার্ন। তো সেই দিকে তাকিয়ে তুমি যদি প্রিপারেশানটা স্মুথলি নিতে চাও, তাহলে ম্যাথ, রিজনিং যেমনভাবে করছো তেমনভাবে করো। আর সায়েন্সের যে মানে বিষয়টা রয়েছে, যে মার্কসটা রয়েছে, একটা বড় অংশের মার্কস এখানে আছে। তো এই জায়গাটায় তোমাকে কিন্তু এনসিইআরটি বুকস অনুযায়ী চলতে হবে। তা তোমরা যে কোচিং বা যে ইনস্টিটিউশন বা যাদেরকে ফলো করো তাদেরকে ফলো করো, কোনো অসুবিধে নেই। আর তপবনে যারা সঙ্গে রিলেটেড তারা তো আছোই, তো ফলো করো, কোনো অসুবিধে নেই। মনে সাহস রাখো। কোশ্চেনের প্যাটার্নটা কী হচ্ছে বলো তো? ডাইরেক্ট কোশ্চেন কিন্তু তুলছে না কোনো জায়গা থেকে, পিভিআর শেয়ার্স বলো বা এমসিকিউ ডাইরেক্ট তুলছে না, তুলছে হচ্ছে বুদ্ধি করে তুলছে। ওখান থেকে কোশ্চেন আমরা বিভিন্ন এমসিকিউ, পিওয়াইকিউ থেকে আইডিয়া নেব, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা হচ্ছে। কোশ্চেন কিন্তু কঠিন হচ্ছে না, সহজই হচ্ছে কোশ্চেন, কিন্তু মানে তুমি জিনিসটা জানো কি না সেটাই ওরা দেখতে চাইছে আফটার অল। তুমি জিনিসটা বোঝো কি না, তোমার জিনিসটাতে আইডিয়া আছে কি না, সেটাই কিন্তু টিসিএস কোশ্চেন প্যাটার্নে দেখতে চাইছে। তো আমার মনে হচ্ছে যে তোমরা এই ব্যাপারটা একদিন ধরে পড়েছো, আর টালবাহানা চলছিল। অনেক স্টুডেন্ট ভালো করে প্রিপারেশান নিতে পারেনি, কিন্তু পরীক্ষা তো হয়ে গেল, হয়ে যাওয়ার মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তাই এইখানে দাঁড়িয়ে বিশেষভাবে যা বলার আছে তোমার হাতে, তুমি যেভাবে পারফর্ম করেছো সেভাবেই পারফর্ম করো, কোনো অসুবিধে নেই, চলতে থাকো। আর ব্যাস এইটাই আমার বলার। আর তোমাদের কোন মন্তব্য, তোমাদের কথা যা বলার অবশ্যই কমেন্টসে বলবে। আর খুব ভালো থেকো, এগিয়ে চলো সামনের দিনের জন্য। বেস্ট অফ লাক।